সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনের কভার টিপগুলো কিভাবে সুইচিং করতে হয়। একই সাইজের যদি দুটো কভার টিপ হয় তাহলে এখানে ওয়েল্ডিং করা যাবে না, তখন আমাদের যে কোনো এক পাশ এই পাশ অথবা এই পাশ সুইচিং করতে হবে। এখন সুইচিংটা কিভাবে করতে হয় ওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে সুইচিং করার জন্য আমাদের একটা ব্লক পাইস লাগবে, তারপরে সুইচিং ইয়ক লাগবে, তারপরে একটা ফাইল লাগবে, ফ্ল্যাট ফাইল। যে কোনো এক সাইজের কভার টিপ সুইচিং করার জন্য আমাদের এখানে ব্লক বাইসের মধ্যে সাইজ থাকবে 5/8, হাফ, 3/8, 5/60। তাহলে আমি যে কভার টিপটা নিয়েছি এটা হচ্ছে 1/4 ইঞ্চি। তাহলে আমার এখানে যেখানে 1/4 ইঞ্চি আছে ওইখানে আমার বসাইতে হবে ব্লক বাইসের মধ্যে। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে 1/4, তাহলে এটার মধ্যে সুইচিং করার জন্য এটার মধ্যে বসাইতে হবে। তাহলে আমরা এখন ব্লক বাইসটা প্রথমে খুলবো এভাবে, এটা একটু লুজ দিব। 1/4 যেখানে লেখা আছে এটা হচ্ছে 1/4, তাহলে আমরা 1/4 বসাবো। এবার যে কোনো সাইজের কভার টিপ 1/4 হইতে পারে, 5/60, 3/8, 5/8 হইতে পারে। তখন আমরা কি করব, এটা যে সাইজের কভার টিপ ওইটার একটা মাপ নিতে হবে, কতটুকু করতে হবে, তখন এটার একটা মাপ নিতে হবে। তাহলে আমরা এটারে এখানে আগে মাপটা নেব, এটার মাপটা যে সাইজের 5 হইতে পারে, 5/8 হলে এখানে 5/8 বসাবো। এরকম একটা 5/8 কভার টিপ এখানে বসে এটার মাপটা নেব। সুইচিং এর মাপটা হচ্ছে অ্যাকুরেট মাপ। তাহলে এখানে বসানোর পর এই মাপটা নিব। তাহলে এখন আমাদের একটা লেভেল আছে, এই লেভেলটা নিব। লেভেল নেওয়ার পর এবার এখানে যে ইয়ং নাট আছে এটা এখানে আটকে দিতে হবে, এটা আটকাইতে হবে। দুটোটাই ভালোভাবে টাইট দিতে হবে, নাইলে সুইচিং করার সময় নিচে নামে যাবে। এটা হচ্ছে সুইচিং ইয়ক, আমরা এটা দিয়ে সুইচিং করব। সুইচিং করানোর সময় এটা সেটিংটা হয়েছে আগে এখানে বসাবো। পেস্ট করেন। এখন আমরা এটারে সুইচিং করব। তাহলে কি করতে হবে, এখন এখানে বসাই প্রথমে সুইচিং ইয়কটা এভাবে কভার টিপে যে সিটু আছে সুইচিং এর মাথাটা এখানে ঢুকাইতে হবে। ঢুকানোর পর এই দেখেন এটারে এভাবে লক করাইতে হবে। আবার দেখাইতেছি, এটা প্রথমে তো সোজা বসাইতে হবে। এই কভার টিপে যে সিটু আছে এখানে সুইচিং এর মাথাটা বসাইতে হবে, বসাই এটা লক করাইতে হবে। এই লক করানো হয়েছে। এখন আমি এটারে কি করব, এই এটারে এখন আমরা সুইচিং করতেছি। সুইচিং মানে বড় করা, একটা কভার টিপ বড় করা। এই আমাদের কভার টিপটা সুইচিং হয়ে গেছে। এখন এটারে আমরা আগের মতো আবার খুলে নিব। এটারে লুজ দিয়ে সুইচিং এর মাথাটা আবার খুলে ফেলতে হবে। খোলার পরে এটা আবার খুলে ফেলবো। আমরা আরেকটা জিনিস দেখাই দিই, এখানে 4 ধরনের কভার টিপ সুইচিং করা যাবে। এতটুকু হচ্ছে 360, এইখানে একটা হয়েছে 560, 360, তারপর হচ্ছে 14, এটা 560, এটা 3/8 পর্যন্ত করা যাবে সর্বোচ্চ। তাহলে আমাদের যে 5/8, হাফ দুইটা কভার টিপ আছে এগুলো সুইচিং করতে হয়, এগুলোই শুধু এই মাথাটা পরিবর্তন করতে হবে।
এখানে মাথাটা খোলার সিস্টেম আছে, এটা খুলে হাফ অথবা 5/8 মাথা আবার লাগানো যাবে। এটা আমি খুলে ফেলছি, আবার যে কোনো একটা সাইজে 5/8 হাফ লাগাইতে হলে এখানে আবার আমি এটা লাগাইতে পারবো। তাহলে আমরা এতটুকু পর্যন্ত করছি, এটা হচ্ছে 1/4। এবার আমরা এটা দেখবো আসলে এটা সুইজিং হয়েছে কিনা। তাহলে ব্লক বাইস থেকে খুলতে হবে আগেরটাকে। তাহলে এটারে ইয়োক নাটকে লুজ দিতে হবে, এটা লুজ দিয়ে পিছনে দিতে হবে, এটা একটু লুজ দিলেও হবে। তখন আমরা এটা খুলে এইটা আমাদের সুইজিং করা হয়েছে। এখন হয়েছে কিনা বুঝবো কিভাবে, এটা 1/4, এটা 1/4। এবার এটা যদি এখানে ঢুকে এটা বরাবর হয়ে গেছে। এখন আমরা সুইজিং করবো কি জন্য, দুইটা কভার টিপ জোড়া দেওয়ার জন্য, ওয়েল্ডিং করে জোড়া দেওয়ার জন্য সুবিধার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, আমরা পরবর্তীতে ভিডিও দেখাবো ফ্লারিং কিভাবে করে।